জন্য আল্লাহ কিছু জিনিস আপনার আমার জন্য হারাম করে দিয়েছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। মরা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না। মরা অবশ্যই আমরা খাই না, একমাত্র একটা জিনিস খাই বলে আমরা মরা মাছ। মাছ আমরা খাই না, মাছ খাওয়া আমরার লাগি জায়েজ। মাছ খাইতে পারবা খাক্কা, মরা আমরার লাগি জায়েজ। একটা কারণে বললাম বা ঘটনা, একটা কারণবশত মাছ আল্লাহ হালাল করিয়া দিলাইছে, মরা খাইতে পারবা খাক্কা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আর বাকি কোনো মরা খাওয়া আমরার লাগি জায়েজ না, হারাম। মাছ হালাল, কিন্তু মাছের কিছু অংশ হারাম। মাছের মধ্যে ফল্লা যে গুই গুফালাইয়া খাইতা হারাম। মাছের মধ্যে মাছের বাইরে ডানা যেটা আছে এটা আমরার লাগি খাওয়া হারাম। মাছের মধ্যে দেখকা বড় যেটা আছে বড় মাছের, এইভাবে বড় এটা আপনার আমার লাগি খাওয়া হইল গিয়ে হারাম। এই তিনটা অবশ্যই আমরা খাই না। কোনো কোনো জায়গা শোনা যায় মাছের বাহিরের অংশ ডানা খানান বাজিয়া খাইলাই, এটা খাইতা না, এটা বাইরের অংশ। আমরা একবারে গোসা উসা ফালাই না, সাফে সাফিয়া খাইলে। গোসা ইচ্ছা ছোটো গোসা উসা আছে, ইগু ইচ্ছা খাই লিছ, দারকিনা ছোট্ট ফুটি ইগু বাসা যায় না, খাই লিছ। এখন বড় মাছের গোসাও, ফোনা মাছ, বড় মাছ হইবা জি না, এটা আমরা খাই না। ইগুর গোসা ইগনা না আপনি খাইতা না, ইগু মেঘুরে খাইতো তার হ, বুঝাইছেন। আমরা একবারে আমি একদিন দেখছিলাম আর এক হোটেল ফোনা মাছ একটা ও সাইজে গতকাল লম্বা কড়কড়া বাজা এক বেটা যাচ্ছে, যেমনি মাথা বায় ধরছে আর লেঞ্জ পর্যন্ত শেষ। আমি দেখি অবাক হয়ে গেছি গিয়ে। ইরা আরেক কুটুম বাড়িওয়ালা দেখলাম, আমি খালি গসা বাঁচতে, এখন হুজুর ইটা কি, আমরা এটা বাঁচিয়েছি না, খালি ওড়া তোড়া তরি রাখা। আমি কইলাম গসাইগু তো মেঘুরের হক বা মেঘুরে খাইতো, ই গসা তো খাইবার কথা আল্লাহ কইছেন না। হ্যাঁ ছোট ছোট গসা যেগুলা খাইছো ঠিক আছে, তো ই গসাইগু খাইতা কি তার লাগিবা। দেখো আল্লাহর বন্দেগান ভাইয়েন খেয়াল করবা, কিছু মানুষের গলা বালা হয়তো দাঁতও বালা গসা সাবাইয়া খাইতরায় খাও, কিন্তু একদিন বুধবাইবা একদিন অ্যাক্সিডেন্ট হইতে পারে বাইরে বলে খিলাম। কত মানুষের গলার মধ্যে বাইরে কিতা হয়েছে, ক্যান্সার হয়েছে, ও গলার ইনফেকশন থাকিয়া। গসালা মাছ খাইছন খুব বেশি, সাবাইয়া খাইছন বালা, কিছু গসায় গলার মধ্যে গাতিছে, কিছু জায়গার মধ্যে খাটি লাইছে, গলার ভিতর সব সময় ভিজা থাকে, ইটা আবার জায়গা শুকায় না, ওটা বাড়ি বাড়ি ইনফেকশন হইয়া প্রায় মানুষের ক্যান্সার হয়েছে। এটাও আছে ছোট গসা গিয়া গাতি গেছে, বুধ পাইছেন না, এটা মাংসয় গড়ি লাইছে, তাকি তাকি সেই জায়গাত গিলট দরিয়া ব্লাড জমিয়া এই জায়গার মধ্যে ক্যান্সার হয়েছে। লাগি মাছের গসা খাইতে বসে খাইবা। ডাক্তাররা বর্তমানে তারা রিসার্চ করছে, বর্তমান ক্যান্সারের ডাক্তার যারা তারা কিছু গবেষণা করিয়া দেখছে গলাত বেমারটা ওইখানে ওই নানি, মাঝে মাঝে গলাত বেমার ক্যান্সার হয়, ফেটো ওই এক কারণে তারা ওইটা বেজান গবেষণা করছে। আর গলাত কয় তার কারণটা কিতা, এটাও তারা গবেষণা করছে। গলার মধ্যে বেশিরভাগ ক্যান্সার হয়। গলা এটা আল্লাহ দান করছেন, এটা কোনো লোহার লেখান নাই, স্টিলের লেখান নাই, এটা মাংস দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, যদিও একটু শক্ত আছে। গড়গড়ি যেটা আছে, মুখের আরও কিছু অংশ আছে জায়গাটা বড় নরম, আপনি জেলা মনে হয় খাইলে হইতো নাই, এই জায়গার মধ্যে যদি কোনো গোসা গাতি যায় জায়গা নষ্ট হয়ে যাইব, ক্যান্সার হইব। এর লাগি তারা এইভাবে গবেষণা করিয়া দেখছে, যারা গলার মধ্যে খাইতে সময় যারা বেশি দুঃখ দিন, গলায় দুঃখ পায়, কষ্ট পায়, হঠাৎ থাকি বেশিরভাগ গলার মধ্যে ক্যান্সার হয়ে যায়। হুকুম তো আল্লাহর, এর কারণে গোসা খাইতে সময় হুশে খাইবা, মাছ খাইতে সময় হুশে খাইবা, এটার থাকি বেশিরভাগ গলার মধ্যে ক্যান্সার হইয়া থাকি। আর একটা হইল গিয়া ডাক্তাররা তারা গবেষণা করি পাইছি, ফান খাইতে খাইতে অধিক ফান খাই আমরা, লিমিটেড খাওয়া বেশি খাই না জানি। পান খাওয়ার মধ্যে বিভিন্ন মশলা জাতীয় জিনিস অধিকাংশ মিলিত হয়, অতএব মিঠাপাতি পান যেটা, এটা ডাক্তার হলে তারা গবেষণা করি বার করছি, এটা বড় দূষণীয়। মিঠাপাতি পানের কারণে বেশিরভাগ গলার মধ্যে ক্যান্সার। এর লাগি যুব সমাজ বাইয়ান একটু খেয়াল করবা, মিঠাপাতি পান একটা খাওয়ার একটু কমাইবা। মিঠাপাতি পানে অনেক ক্ষতি করিলাই, যার কারণে হঠাৎ কোন দিন বড় বেমার হইব বাইরে, এই বেমারটা জলদি নিঃশেষ হয় না, সেই বেমারটা কমে না। জীবনে মানুষের সুখও থাকব, দুঃখও থাকব। মানুষের জীবনটা সুখেও আছে, দুঃখেও আছে। আমরা পড়েছি মসজিদ, মানুষের জীবন
দুঃখে সুখে বলতে আমরা বালা বুড়া তকদিরও ইমান আছি, আমরার বালাও হইব বুড়াও হইব। এর জন্য বালাও থাকবো বুড়াও থাকবো, সারা জীবন যেন বালা যাইব গিয়া খুব কম। একটা না একটা মানুষ জীবনের মধ্যে চিন্তাত আসয়, ইনু আমরা যত আছি কম হোক বেশ হোক, কিছু মানুষ আমরা বড় মুসিবতের সম্মুখীন আছি। সেও সামান্য হইলেও একটা চিন্তিত আছি, সেও হয়তো চিন্তা একবারে নাই, তবুও একটু থাকতে পারে। তাই আমরার মানুষের জিন্দগি যেটা আল্লাহ দান করছেন, সেই সীমিত জিন্দগির মধ্যে দুঃখও থাকবো সুখও থাকবো, কিন্তু দুঃখ হইলেও আল্লাহ সুখ দিয়েও মানুষের পরিবর্তন করে। তাই আমরা আল্লাহ দুনিয়ার জমিনও হায়ওয়ানে নাতিক বানাইছেন, আমরা খোতা খনেওয়ালা হায়ওয়ান। আমরা কোন জিনিস বালা কোন জিনিসটা খারাপ আমরা উপলব্ধি করতাম পারি। আল্লাহ কিছু নিয়ামত দান করছেন, চক্ষু দিছেন, দেখার লগে লগে বুঝতাম পারি জিনিসটা কতটুকু সুন্দর। আল্লাহ আমরার খান দিছেন, শুনতাম পারি, শুনিয়া বাদ বালা তমিজ করতাম পারি, মাত ঠিকান বাদ হইল না ভালো হইল। আল্লাহ আমরারে নাক দিছেন, নাক দিয়া গ্রান লইয়া আমরা হইতাম পারি এটা খারাপ না বালা। জিব্বা আল্লাহ দিছেন, এটার মধ্যে তিতা মিঠা এগুলো আমরা উপলব্ধি করতাম পারি। আল্লাহ এক এক নিয়ামত দিছেন, যার কারণে মেইন হইল গিয়া আমরার মগজ, দিমাগ, ব্রেইন, যা কিচ্ছু হয় এই ব্রেইনে হয়, দিমাগে হয়। বলে এটা তুমি খাইও না, জিব্বা দিয়ালেও ব্রেইনও গিয়া লগে লগে ধরা পড়লো, বলে এটা তুমি খাইও না, এটার লাগে তোমার, এটা তোমার ক্ষতিকারক। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে মানুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমরা ইনসান, আমরা চক্ষুর আড়ালে আসন জিন্নাত। চক্ষুর আড়ালে যারা জিন্নাত আসন আমরা দেখি না, জিন্নাতের ভয়ানক সুরত আল্লাহ দান করছেন। নবীজি ফরমান ইনসানর চক্ষুত আল্লাহ একটা পর্দা ডালিয়া দিছেন, জিন্নাত দেখার সেই ক্ষমতাটুকু নাই। যদি ইনসানে জিন্নাত দেখুন ডরাইব, উভয় দুই দলের মধ্যে একটা ফসাদ দাঙ্গা লড়াই হইব। ও জিন্নাতরে আর ইনসানরে আল্লাহ সৃষ্টি করছেন শুয়ে ইবাদতর লাগিয়া, বাদবালা পরিচয় করিয়া, সুন্দর করে জিন্দগি খাটাইয়া আল্লাহরে ইয়াদ করিয়া আমরা উভয় দুই জাতি আমরা যাইতাম। তবে আমরা জিন্নাতর লগে নাই। জিন্নাত আসুন চক্ষুর আড়ালে দেখি আর না, আমরা এরার নসিহত এমন মনে করি না। আমরা এরার বলে আও নমাজও আমরা খোয়া লাগেন না, আও আমার বাড়ি দাওয়াত ইকানো খোয়া লাগেন না। আমরা ইনসানে ইনসানে দাওয়াত দিই, ইনসানে ইনসানে আমরা দেখা সাক্ষাৎ করি। নমাজও যাও, বালা রাস্তায় চলো, খারাপ রাস্তারে বিরত থাকো। এইভাবে আমরা কি করি, নসিহতর দরকার আছে। মাহতারাম হাজিরনে কেরাম, তো প্রত্যেকটা বিষয় দেওয়া হয়েছে, এক একজনটি এক একটা বিষয় দিয়েছেন। ইনশাল্লাহ বিষয়ের উপরে আমরা আলোচনা করলে ভালো। কোন আলিমে কিতা করছেন, হরণ আরো তো কমাইন না ভাই, হরণ আও বাড়ি আর আওয়াজ ঘর কমাইন, হরণ ও বাড়িটা আইত না। মাহতারাম ও দেখো হাজিরনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এই দুনিয়ার জমিনত দিছত, বাদবালা আমরা পরিচয় করতাম পারি না না। ই জ্ঞান আমরা আল্লাহ দান দিয়েছে, কোনটা বাদ কোনটা বালা আমরা সবে পরিচয় করতাম পারি। আমরা অতটুকু আল্লাহ বিবেক জ্ঞান দান করছেন। আজকে দেখুন আপনার বাড়িতে গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, বিভিন্ন জন্তু আসুন, মুরুগ আসুন, বাড়িতে গিয়ে আর একজনের জিনিস খাইলার, ইকান হে বুঝেনি অন্যর জিনিস, জি না, ইকান সে বুঝের না অন্যর হক, তারে মারলে বুঝে কিতা হইল করছে। কিন্তু আমরা বুঝি এনর ইটা খাইলে ফরাসিকো খাইলে আমি অবৈধভাবে খাইলাম, এখানে আমরা জানি এনর দান যদি দাইয়া লইয়াই, এনর যদি কিছু সবরি ফাড়িয়া লইয়াই, এটা তো আলিমহলে কইছেন সঠিক নাই। আমরা ইলা জানা আছে না নি? জানা আছে। অন্যর জিনিস যদি জুলুম করিয়া আনিয়া খাই, তা আমরা জানা আছে। জানিয়া আমরা এতে বোঝা যায় বেশিরভাগ কিছু কোনো সময় গুনাহ করি, আমরা জানিয়া করি। তো এখন রজবর চন্দ্র, এই চান্দর নাম রজব, রজবর মাস, আরবিতে রজবর মাস হওয়া হয়। ও মাসও আল্লাহর রসুলের মেয়ারাজ নসিব হয়েছিল। যে নবীর মেয়ারাজটা আল্লাহ 7 আসমান ফাড়ি দেওয়াইয়া আর সে আজিম নিলা, আল্লাহ দাওয়াত করিয়া তার নবীরে নিলা, তার মায়া করিয়া বড় তার হবিবরে নিলা।
তে নবীজি যাওয়ার বেলা গেছেন 7 আসমান ভাড়ি দিয়া, আসার বেলা তো 7 আসমান ভাড়িতে লাগবো না নি, সবর নিচর আসমানও আসিয়া আল্লাহর রসুলে দেখলা এক মানুষের সুরতে এক মানুষ অপেক্ষা করেন। নবীজির কইল, মোহাম্মদ আমি আপনার অপেক্ষা করিয়া। বলে কিতাল লাগে তুমি খেয়ে রাবা? বলে পরিচয় ভরে দিয়ার আপনারে, আপনি তো 7 আসমান ভাড়ি দিয়া গেছেন গিয়া, 7 আসমান আপনি ভাড়ি দিয়ে গেছেন গিয়া, কিন্তু খুব কথা 4 নম্বর আসমানও কিতা দেখলা? নবীজি কইলা, বলে আমি 4 নম্বর আসমানও দেখছি, সোনার ওলা তখ টেকা সোনার এক পাহাড় দেখছি, বড় ভাল লাগছে দেখিয়া। এক জায়গাত দেখছি ওলা আমার দেখাইছেন জিব্রাইলে, ও হে খান্দের আর খর, হাই রে হাই সোনার তখ জাগাত রইল, আমার জাগার মাল জাগাত রইল। হে জিকাইবার লাগে অন্য অপেক্ষা করেন, এটা তার তো উপরে যাইবার আর ক্ষমতা নাই। বলে তুমি খেয়ে রেবা? বলে আমি এলাম কে শয়তান। বুঝতে পাইছেন? আগে মুআল্লিমুল মালাইকা ফরিস্তা আসলা, সোনার তক্ত আসলো, সোনার সিংহাসন আসলো, সোনার পাহাড় আসলো, আজকে নাই, হয়ে গেল। আমরা তো একবারে নিকটবর্তী দেশ বাংলাদেশ নাই, সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম শেখ হাসিনা। তে হাসিনা যখন তান গদ্দিতে আসলা, পার্লামেন্টও আসলা, তাই নি দেশের সরকার আসলা, গভর্নমেন্ট আসলা, দেখো কয়েকটা জিনিস আল্লাহ মানুষের কানুনে বসাইতে পারে। ও 1 ঘন্টা আগে আসলা দেশের প্রধানমন্ত্রী, আর 1 ঘন্টা বাদে আগরতলা তাইছেন সাধারণ এক নাগরিক হিসাবে। তার খানো গেল সিংহাসন, খানো গেল পাওয়ার, এর নাম হইল কি আল্লাহ। আল্লাহ মানুষের ধনীও বানাইতে পারত, বাদশাহ বানাইতে পারত, ফকিরও বানাইতে পারত, সুন্দরও দিয়া সুন্দর সবল বানাইতে পারেন, আবার এমন এক বেমার দিতে পারেন যে বেমারের কারণে একবারে জীবনে রোগা হইয়া, চিকন হইয়া, দুর্বল হইয়া, বেমার হইয়া বিছনাত ফড়িয়াও রইতে পারেন। সব হইল গীতা আল্লাহর দান। আল্লাহ সারা ভারত, আল্লাহ বড় বড় পয়সাওয়ালা বানাইয়া আখতা দেখবা প্যারালাইজ বেমার দিগর আটকায় রাখিচ্ছ, এটাও আল্লাহর কি সুন্দর। আল্লাহ ভারত খেনে তৈছে এখানে আল্লাহ বালা জাদু। আমরা কোনো সময় কই না রে ভাই বেটা বড় সাতাইছে রে, ই বেটার আল্লাহ তৈছ না আটকাইয়া জারতে জারতে কোন কোনো মানুষেরা সাথাইলি ওলা কই না, হয় রে ভাই ই বেটা বেজান জুলুম করছে, আজ আল্লাহ আটকাইয়া রাখিচ্ছি ওটা কয়। তবে এখান না কইয়া আমরা কাজ চিন্তা করতাম, আমরা কর্তব্য হইল ইয়া আল্লাহ এক মানুষের আল্লাহ গরো বন্দি করে রাখি দিলা, আমারও হইলে আল্লাহ রাখি দিতে পারে। আইজনের বাল্লা বালি চলি আর খাইল ঘুম থেকে উঠিয়াও একজনের সাহস যাইতে কি পারে, ফুরা শক্তি যাইতে কি পারে, এগুলা গ্যারেন্টি আছিল। আজ আমরাও বক্তব্য দিয়ার ওয়াজ করি আর আমি আঁকতে একদিন আটকে যাইতাম পারি, কোনো গ্যারেন্টি আছিল না। এর লাগে পানা চাইতাম আল্লাহর কাছে, আল্লাহ বড় বড় বেমার দিয়ে আটকাইয়া আমরা রাখতো না। ও নবীজি কইলা রে বা শয়তান তুমি তো এখন শয়তান উপরে দিয়ে যাইতে পারো না। বলে না, আমার উপরে দিয়ে যাইবার আর কোনো ক্ষমতা নাই, আমার ও সীমা শেষ। আমি জিকাইলাম, আপনি শুনছি মেয়েরাজ গেছ, ও জিকাইবার লাগে তার গদ্দির কবল লইবার লাগে আফসোস করে শয়তান। ও কইলা রে বা শয়তান কসাই তুন খাস কিতাব। শয়তানে কইলে আমার খানির কোনো অভাব নাই, আপনার উম্মত হলে আল্লাহর বন্ধ হলে খাইতে সময় যে কোনো খাদ্য খাইতে সময় যেটা তার প্রধান খাদ্য ভাত, গোশত, মাছ, ফল ইটা খাইতে সময় কোনো মানুষে যদি বিসমিল্লা ফড়িলায় আর আমি শরিক হইতাম পারি না, আনা বিসমিল্লা খাইতে আমিও তারার লগে শরিক হই যাই। এর লাগে আনা বিসমিল্লা দেখুন জানি খাইলে বাক্কা বেশ খাওয়া যায়, বলে না ওটার লাগে আনা বিসমিল্লা খাইতে আনি, বিসমিল্লা ছাড়া না। ও শয়তানে হইলে খাইবার কোনো অভাব নাই, যে বেজান খানি আছে বলে বিসমিল্লা যেন কই না আমি গিয়েও শরিক হয়ে যাই। বিসমিল্লা কই দিলে ফর্দা পড়ি যায়, হে তার ভাবার কমি যায়, ডাল লইতে পারে না। বলে আচ্ছা হোসাইন দেবা শয়তান তুই কোন কৌশলে কম সময়ে মাঞ্চরে তোর কবজায় নিতে পারস, তোর তাবে বানাইতে পারস। আবার নবীজি প্রশ্ন করলাম, জানার দরকার আছে না? নবীজি জানতে চাইছেন যে শয়তান তো মাঞ্চর দমে দমে রগে রগে চলতে পারে, কোন কৌশলে কোন পন্থায় তুই সর্বপ্রথমে মানুষরে তোর কবজায় নিতে পারস। আমরা কই না এক মানুষ রে বা বড় জ্ঞানী, বড় কম দিনে মানুষের বড় আত করে নিছি, এক বেটা এক এরিয়া আত করে নিছে, এক ডিস্ট্রিক্ট আত করে নিছে কম দিনে, বড় পদ গেছে গিয়া মসজিদের এক মেসাব রাখছি, রাস্তা হামসায় গুণ করে লিছো। তা কই দেন কোন কৌশলে তোর কিতা গুণ আছে, কোন গুণের দ্বারা খসায়। ও সময় শয়তানে কইল আমি মানুষরে একমাত্র আমার মুখা বানাইতে হইলে
আল্লাহ তাকে সরাইতে হইলে, আল্লাহর ইবাদত তাকে সরাইতে হইলে ফয়লা কোনো কৌশলে তারে বিভিন্ন তার দিল শ্বাস আমি দিয়া বিভিন্ন কুমন্ত্রণা দিয়া যেদিন হারাম খাওয়াইলাই ও হারাম খাওয়ানির পরে মোটামুটি আমার মুখা লইয়াই গেলাম, সাহস পাইলাম। হারাম খাইয়ালে মানুষ আল্লাহ আল্লাহর তাকে সরি যায়, এবাদত তাকে সরি যায়। এবাদতও মানছে মজা পায় না, আল্লাহর ডাকিতে কোনো ইন্টারেস্ট পাইতো না, মজা পাইতো না। ও মানুষ আরেক মুখ হয়ে যাব, দুনিয়ার লুব হয়ে যাব, হারামর চাপও হয়ে যাব, হইব আর কয়দিন বানাইলেই বাদে তৌবা করিলেই মুখ, এইভাবে মানুষ ঘুরি যায়। ও মানুষ আল্লাহর এবাদত তাকিয়া মহরুম হয়ে যায় গিয়া যখন মানুষে হারাম খাওয়া আরম্ভ করি। আমরা নবীর উম্মত, আমরা চেষ্টা করতাম হালাল বক্ষণ করার, হালাল খাওয়ার চেষ্টা করতাম। অক্ট হইল মূল যে হারাম খাইলে নিজের গতি, হারাম খাইলে আপন স্ত্রীরও ক্ষতি, কিন্তু স্ত্রী দায়ী নাই। সন্তান বেবুজ যতদিন বাবায় যদি হারাম খাবান সন্তান ততদিন দায়ী নাই, কিন্তু ক্ষতি হইল নিজের আমলর ক্ষতি। আমলটা কি সরলাম, বিবিরেও সরাইলাম, আওলাদরেও নষ্ট করলাম, আওলাদ বুনতে হারামি বানাইলাম। এটা আওলাদ বড় ইয়ারলে হারামি চৌকে চাইবা, বাহর লাগে হারামি ব্যবহার করবা, মাল লাগে হারামি ব্যবহার করবা, গ্রামর মাঞ্চল লাগে হারামি ব্যবহার করবা। হারাম মাঞ্চ কইবা অমুকে ফুয়াইন ভালিছে রেব, অমুকে ফুড়িনও ভালিছে, ফুড়িনতে সরম দিত্রা, ফুয়াইনতেও সরম দিত্রা। ইটা কিতাব বেজাল আছে রেব, মাঞ্চে তুকাইয়া বার করবা। কইবা কিতাব বেজাল দেব তুকাও চাই, এই কইবা ও একটা জিনিস মিলছে, এই তো অমুক দিন খুব বেশি পয়সা মারিয়া খাইছো না আর একজন, তা হইবা মানছে তুকাইয়া বার করবা, মানুষে বার করবা, তুকাইয়া মানুষে বার করবা। মাহতারাম হাজির কেরাম, এর জন্য আমরা যেটা হালাল ওটা খাইতাম, আর যেটা হারাম এটার আমরা বর্জন করতাম, চেষ্টা করতাম হালাল রিজেক্টগুলো আমরা খাওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দিত, সবাই আল্লাহুম্মা আমিন। কিছু জিনিস আছে হারাম ব্যবহারিত, ব্যবহার করা আছে কিছু হারাম, ইদার তাকি আমরা বাঁচিতাম। হারাম জিনিস ব্যবহারের মধ্যে ক্ষতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও মানব জাতি, ও আমার বন্ধুসকল, এই জায়গাত আল্লাহ আমানু কইছেন না, ইয়া আইয়ুহাল মুসলিম কইছেন না, ইয়া আইয়ুহান নাস। নাস কইতে মানুষ বুঝাইছে, সবরে আল্লাহ প্রথমে সম্বোধন করে কইছেন কুলু মিম্মা ফিল আরদ, তুমি তান খাও, আমি আল্লাহ জমিনের মধ্যে দিছি যেটা হালালান তাইয়্যিবা, হালাল খাবার বস্তুগুলা দিছি, ওগুলারে তুমি তান পাক সুরতে বানাইয়া খাও। তফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমাদের খাওয়ার দ্রব্য, ওটারে আমরা হালাল তরিকা খাইতাম। শাক না কইয়া জুনিয়ানি আমরা হারামি তরিকা খাইলাম। সবজি যদি যে কোনো সবজি না আনিয়া যদি না কইয়া খাইলাই, লুকায়িত অবস্থায় যদি আনিয়া খাইলাই হারাম। কোনো জিনিস ওজনের মধ্যে কমি বেশি করিয়া যদি খাই, তাও আমরার লাগে হারাম। এর জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহর যাতে কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না। এই আয়াত আশা করতেই লগিয়া শয়তানে তোমাদের রে ধোঁকা দিব, হারাম খাওয়াইবার প্রচেষ্টা চালাইব, হারাম খাওয়াইয়া তোমাদের রে ধ্বংস করব। হারাম খাওয়াইব শয়তানে, শয়তানের ইত্তেবা করিও না। শয়তান তোমাদের জন্য দুশ্মন, কুলা দুশ্মন, চিরশত্রু দুশ্মন। এই শয়তান হইল গিয়ে আল্লাহ কইতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল সবথেকে বড় তোমাদের দুশ্মন। এর লাগি আমরা কোনো সময় বাচ্চান্তর এগুলো শয়তানে ছড়ি লাইছি। হ্যাঁ, শয়তানে অনেক সময় বড় বড় কাম করায়, অনেক সময় মানুষের বড় বড় ঘটনা ঘটাই নাই। শয়তান বেশিরভাগ বালা মানুষের লগে থাকে, চাইব বালা মানুষরে নষ্ট করত, একজন আলিমরে নষ্ট করত, হাফিজরে নষ্ট করত। এরা মোটামুটি বালা সুরতে আসন, নমাজ পড়িতরা, সুন্নতি লেবাস লাগাইয়া, কমতে এরা তো গানও যাইতরা না, রাতকুর নাইট খেলা যাইতরা নি না। মাদ্রাসার ছাত্র ইগু ফড়িয়া আলিম হয়ে যাব, ওগু চাইব নষ্ট করত। এটা খাম হইল শয়তানর। কোনো পরিবার চলি যার বালা, ই বালা পরিবার ওখান কিলা নষ্ট করা যায়, এটা খাম হইল গে শয়তানর।
ও আল্লাহ কইতেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ কইছেন খাও, জমিনও আমি তোমার যাতে হালাল বানাইয়া দিছি, জমিনও যাতে আমি আল্লাহ হালাল বানাইয়া দিছি। আমরা যেটা খাই জানা আছে নানি কম বেশ হালাল, যেটা খাই আর হালাল খাই আর নানি, যেমন শাক সবজি ফল মূল আর বিভিন্ন ধরনের সবজি আছে সারার নাম উল্লেখ করা যান না, এগুলো আমরা লাগি হালাল। কিতাবাদিতে আছে সবর নাম আলিমে খাওয়া সম্ভব না, এগুলার আরবি আছে হালাল, কিন্তু অগুরে আল্লাহ কইছেন পাক হালতে খাও। এগুলো নাপাক কোন সময় হয়? যদি কেউ সবজি লুকাইয়া আনিলাই, ফল যদি ফাল্লাত মারিয়া বেশ লইয়াই, আখতা মাফিতে সময় মাফো বেশ আনিলাই, ও এগুয়ার নাফাক হয়ে গেছে, এগুর মধ্যে হারাম মিশ্রিত হয়ে গেছে। এর জন্য আল্লাহ আবার 2 নম্বর আয়াত কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই জায়গাত আবার আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, হে বিশ্বাসী হল যারা তোমরা আমি আল্লাহর জাতের উপর ঈমান আনছ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র রিজিক যেগুলো আমি আল্লাহ দান করছি, আর খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের মুমিন যারা এইভাবে হালাল খাও, আর হালাল খাইয়া তুমি তাই সত্যিকারের মুমিন যদি হইতে চাও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এর জন্য আল্লাহ যেগুলো আপনারে আমারে খাবার, আমরা যতটুকু খাই আর খাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করতাম, আয় আল্লাহ আমারে জেলা খাওয়াইত্রায় লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমারে আরো বেশ করিয়া খাওয়াও, আল্লাহ আমারে যেগুলা খাবার পরিধান করাইত্রায় আরো সুন্দর করিয়া পরিধান করাও। এইভাবে আপনার আমার আল্লাহর দরবারও কি করতাম বলে শুকরিয়া আদায় করতাম, শুকরিয়া আদায় করতাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ বড় খুশ হই। আপনি খাইতে ফাটডাও না, এর বাদেও যদি করেন হাজারো শুকরিয়া, আল্লাহ আমারে যথা খাওয়ার বহুত বালা, তে আল্লাহ আরো খুশ হন বলি বন্ধা কম খাইয়াও কয় শুকরিয়া, তে তারে তোর বাড়াইয়া দিলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশ হন, বড় রাজিও হন।